দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 12 জন। এর মধ্যে ময়মনসিংহে মুক্তাগাছায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে 3 নারী নিহত হন। টাঙ্গাইলের যমুনামুখী মহাসড়কে দুর্ঘটনায় মারা যান আরও 2 জন। ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 নারী নিহত হয়েছেন। পুলিশ জানায়, ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 3 নারী যাত্রী নিহত হন। সড়কে উল্টে যায় ট্রাকটি। ট্রাক চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তারপরে কাইতে দাবল লইছে তো না বাইজা সিএনজি পড়ে গেছে ওই সাইডে এগিয়ে পড়ছে সামনে। এরা বড় গাড়ির কোনো মান্যতাই করে না। ওই সিএনজি রে বাজাবার লাগে এর গাড়ি বাতাল হয়ে গেছে, ফল্টি গাইছে। বড় গাড়ি না ছোট গাড়ির হিসাবে মানেই না। তিনজন মৃত্যুবরণ করেছে, তারপরে এটা হসপিটালে নিয়ে যাওয়ার পরে বোঝা যাবে একজন গুরুতর ইনজুরি আছে। সে তাকে পরিচয় শনাক্ত করার চেষ্টা করতেছে, এখনো আমার পরিচয় আল্লাহ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে অপর একটি পিকআপ ভ্যান অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া গোপালগঞ্জের গোপীনাথপুরে বাস ও ইজি বাইকের সংঘর্ষে মারা গেছে 1 জন, আহত হয়েছেন অন্তত 7 জন। পটুয়াখালীর বাউফলে 1 জন ও ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় 1 যুবক নিহত হয়েছেন। রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।